আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব বুয়েট এমএসসি 2025-এর কন্ট্রোল সিস্টেমের এই ম্যাথটা নিয়ে। তো দেখেন, এখানে আমাদের একটা ইউনিটি ফিডব্যাক সিস্টেম দেওয়া আছে, দিয়ে সেখানে যেটা বলে দিছে আমাকে কে এর মান বের করতে হবে। তো এখান থেকে আমরা চাইলে ট্রান্সফার ফাংশনও বের করতে পারি, তবে সব থেকে ভালো যে আমরা ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন লিখে বের করলেও কোনো সমস্যা নাই। তাহলে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন যদি আমরা লিখি, সেটা হচ্ছে 1 প্লাস g অফ s h(s)=0। এটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন, এখান থেকেও ইজিলি বের করে ফেলা যায়। এজন্য আর ট্রান্সফার ফাংশন বের করার ঝামেলা করার দরকার নাই। তাহলে 1 প্লাস g অফ s মানে যে এটা হচ্ছে আমাদের g(s), আর h(s) তো দেওয়া আছে যে ইউনিটি ফিডব্যাক মানে 1। তার মানে 1 প্লাস k ডিভাইডেড বাই s স্কোয়ার প্লাস 40s=0। এখন যদি আমরা ওই যে লসাগু করে গুণ করে দিই, তাহলে থাকে s স্কোয়ার প্লাস 40s প্লাস কে ইকুয়াল 0। কিন্তু আমরা যদি একটা স্ট্যান্ডার্ড ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনের কথা বলি, তাহলে সেই স্ট্যান্ডার্ড ইকুয়েশন হচ্ছে s স্কোয়ার প্লাস 2 জিটা ওমেগা এন এস প্লাস ওমেগা n স্কোয়ার ইকুয়াল 0। এটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড ইকুয়েশন, আর এটা হচ্ছে আমাদের ইকুয়েশন। তাহলে এখন দুইটাকে যদি তুলনা করি, তাহলে দেখেন এই যে 40, এটা সমান 2 জিটা ওমেগা n, আর এই যে কে, এটা সমান হচ্ছে ওমেগা n স্কোয়ার। তো জিটার মান দেওয়া আছে 0.8। তাহলে আমরা লিখতে পারি এরকম যে 40 সমান 2 × জিটা n × ওমেগা n। এইটা যদি আমরা ক্যালকুলেশন করি, এখান থেকে দেখেন ওমেগা n এর মান কিন্তু চলে আসবে। ওমেগা n সমান কত দাঁড়াবে? 40 ডিভাইডেড বাই 2 × 0.8, আর এটা আসতেছে 25। তার মানে আমাদের ওমেগা n আসতেছে 25 রেডিয়ান পার সেকেন্ড। তাহলে এখন কে সমান, দেখেন কে সমান হচ্ছে ওমেগা n স্কোয়ার। তাহলে অতএব কে সমান লেখা যায় 25 স্কোয়ার। 25 স্কোয়ার করলে যেটা আসে, অর্থাৎ অ্যান্সার আমাদের আছে, জাস্ট এটাকে স্কোয়ার করে দিলে দেখেন 625 চলে আসতেছে। এইটাই হচ্ছে আমাদের কে এর ভ্যালু। এই হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার।